এটা সরকার যদি ভালো লোক হয়ে থাকলে এখানে আমাদের পুলিশে কেন আমাদেরকে গুলি করছে? এটা কি শ্রমিকদেরকে গুলি করা উচিত ছিল নাকি? চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বরগুনায় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত 4 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ শনিবার সকাল 11টায় কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের ইফতারের টাইম ও নামাজ পড়া নিয়ে বিক্ষোভ থেকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আমাদের হয়েছিল যে রমজানের ইফতারের সময় টাইম দেয় না, একজন লোক নামাজ পড়তে গেছে, চাইনিজ ওকে দিয়ে একটা লাত্তি মেরে নিয়ে আসছে, সবাই কেঁপিয়ে গেছে। আমাদের লোক যারা শ্রমিক আছে সবাই কেঁপিয়ে গেছে। সবাই কি করছে, তারপরে গিয়া যেহেতু এই একজন লোক যখন নামাজ পড়তে পারে না, আমরা তো মুসলিম, এটা তো মুসলিম কান্ট্রি, এটা তো হিন্দু রাষ্ট্র না, আর ওদের মতো বৌদ্ধ না, এটা মুসলিম রাষ্ট্র। এই জন্য আমরা কি করছি, নামাজও পড়বে, ইফতারের টাইমও দিতে হবে, রমজানের ছুটিও দিতে হবে। এটা সরকার যদি ভালো লোক হয়ে থাকলে এখানে আমাদের পুলিশে কেন আমাদেরকে গুলি করছে? এটা কি শ্রমিকদেরকে গুলি করা উচিত ছিল নাকি? কয়েকদিন ধরে শ্রমিকরা তাদেরকে ইফতারের সময় দেওয়া হয় না, নামাজের সময় দেওয়া হয় না, এই দাবি নিয়ে তারা আন্দোলন জানিয়েছিল। আজকে হঠাৎ আন্দোলনরত শ্রমিকদের উপর বেপরোয়াভাবে পুলিশ গুলি চালিয়েছে। বললাম যে 1 ঘন্টার জন্য একটা বিরতি চাওয়ার জন্য, বিরতি দেয় না দেখি মানে আন্দোলন করছিল একটা ছোটখাটো করে, ওদের সামনে গেট থেকে পুলিশ দাঁড়া করে গুলি করা শুরু করেছিল। বাঁশখালী থানার ওসি আজিজুল ইসলাম বিদ্যুৎ কেন্দ্রের সংঘর্ষে 4 জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। বিক্ষোভ চলাকালীন সময়ে বিদ্যুৎ কেন্দ্রের ভিতর বিক্ষুব্ধ শ্রমিকরা আগুন ধরিয়ে দেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। আহতদের বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হচ্ছে। নিহত 4টি শ্রমিকের মরদেহ বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শফিউর রহমান। এই ঘটনায় পুলিশ আশঙ্কা করছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। মিশু পাল, বাংলাধারা, চট্টগ্রাম।